এমন একজন মানুষের গল্প যার সম্বল ছিল মাত্র $27। ভাবা যায়? অথচ সে সামান্য কটা টাকা দিয়েই তিনি কিনা চ্যালেঞ্জ করে বসলেন গোটা বিশ্বের ব্যাংকিং সিস্টেমকে। যখন তাবর তাবর অর্থনীতিবিদরা বলছিলেন গরিবদের ঋণ দেওয়া অসম্ভব, তখন এই বাঙালি অধ্যাপক দেখিয়েছিলেন গরিবরাই আসলে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র $27। এই সামান্য অর্থই যথেষ্ট ছিল বিশ্বের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে একটা বড় ঝাঁকুনি দেওয়ার জন্য। আর এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে দরিদ্র মানুষই আসলে ঋণ পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। কিন্তু প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? মানে $27 দিয়ে কিভাবে পুরো দুনিয়া বদলে দেওয়া যায়? কিভাবে বাংলাদেশের একজন সাধারণ শিক্ষক হয়ে উঠলেন বিশ্বের ব্যাংকার? চলুন আজ সেই অবিশ্বাস্য বিপ্লবের গল্পটাই শোনা যাক। তো এই গল্পের শুরুটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ১৯৭৪ সালে, বাংলাদেশেরই একটা ছোট্ট গ্রামের পটভূমিতে, যেখানে চলছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ। সময়টা ১৯৭৪ সাল। বাংলাদেশে তখন চলছে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ। আর ঠিক সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতির অধ্যাপক ড ইউনুস একটা অদ্ভুত জিনিস খেয়াল করছিলেন। ক্লাসরুমে তিনি যা পড়াচ্ছেন সেই বইয়ের তত্ত্বের সাথে বাইরের পৃথিবীর যেন কোনো মিলই নেই। তো তিনি একদিন গেলেন পাশে জোবরা গ্রামে। সেখানে এক মহিলার সাথে তার দেখা হলো, যিনি বাঁশ দিয়ে পিঁড়ি বানান। সারা দিন খেটে খুঁটে তার লাভ হয় কত জানেন? মাত্র 2 পয়সা। কারণটা কি? কারণ মহাজনের কাছ থেকে নেয়া চড়া সুদের ঋণের জালে তিনি আটকা পড়েছিলেন। ব্যাপারটা ড ইউনুসকে ভাবিয়ে তুলল। তিনি আরও খোঁজ নিয়ে যা দেখলেন তা রীতিমতো অবিশ্বাস্য। গ্রামের মোট ৪২ জন মানুষ ঋণের দায় জর্জরিত, আর তাদের সবার মোট ঋণের পরিমাণ মাত্র $27। তিনি আর দেরি করলেন না, নিজের পকেট থেকেই সেই টাকাটা শোধ করে দিলেন। আর ঠিক ওই মুহূর্তে তার মাথায় একটা চিন্তা এলো, আসলে মূলধন ছাড়া দারিদ্র্য থেকে মুক্তির কোনো পথই নেই। আর ওই উপলব্ধি থেকেই শুরু হলো এক নতুন লড়াই, এমন এক ব্যাংক তৈরির যুদ্ধ যা কিনা তখনকার সময়ে কেউ ভাবতেও পারত না। কিন্তু প্রচলিত ব্যাংকগুলোর কাছে যখন তিনি গেলেন, তারা তো একরকম হেসেই উড়িয়ে দিল। তাদের সাফ কথা, গরিবদের তো কোনো জামানত নেই, ওরা টাকা ফেরত দেবে না। তাদের মাথায় আসছিল না যে গরিব মানুষও ঋণ শোধ করতে পারে। কিন্তু ড ইউনুস তো দমে যাওয়ার পাত্র নন। তিনি এমন এক ব্যাংক বানালেন যার নাম দিলেন গ্রামীণ ব্যাংক। আর এর নিয়মকানুন ছিল প্রথাগত ব্যাংকের ঠিক উল্টো। মানে এখানে মানুষ ব্যাংকে যায় না, বরং ব্যাংকে মানুষের দরজায় পৌঁছে যায়। জামানত না, এখানে ঋণের ভিত্তি হল বিশ্বাস। আর বড়লোকদের জন্য নয়, এই ব্যাংকটা ছিল গরিবদের জন্য, বিশেষ করে নারীদের জন্য। আর এটাই ছিল সবচেয়ে বড় বিপ্লব, নারীদের হাতে ঋণ তুলে দেওয়া। তখনকার রক্ষণশীল সমাজে এটা যে কি পরিমাণ সাহসী একটা পদক্ষেপ ছিল তা হয়তো এখন বসে ভাবা কঠিন। কিন্তু ওই নারীরাই দেখিয়ে দিলেন, সুযোগ পেলে তারা শুধু ঋণ শোধে করেন না, একটা গোটা পরিবারের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। ড ইউনুসের এই আইডিয়াটাকেই বলা হয় ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট। সহজ কথায়, কোনো রকম জামানত ছাড়াই গরিব মানুষদের ছোট ছোট ব্যবসা করার জন্য ঋণ দেওয়া, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এই ধারণাটা দেখতে দেখতেই যেন দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। এরপর এলো সে মাহেন্দ্রক্ষণ, বাংলাদেশের একটা ছোট্ট গ্রামের আন্দোলন যখন বিশ্ব দরবারে তার সবচেয়ে বড় স্বীকৃতিটা পেল। ভাবুন একবার, ১৭৭৬ সালে যেটা শুরু হয়েছিল একটা ছোট্ট প্রজেক্ট হিসেবে, ঠিক ৩০ বছর পর ২০০৬ সালে সেই কাজের জন্যই এলো বিশ্বের সর্বোচ্চ সম্মাননা। হ্যাঁ, ২০০৬ সালে ড মোহাম্মদ ইউনুস আর তার গ্রামীণ ব্যাংক একসঙ্গে শান্তিতে নোবেল পুরস্কার পেল। আর নোবেল কমিটি কি বলেছিল জানেন? তারা বলেছিল, সমাজের বড় একটা অংশকে যদি দারিদ্র্য থেকে বের করে আনার উপায় খুঁজে না দেয়া যায়, তাহলে স্থায়ী শান্তি কখনোই আসবে না। মানে দারিদ্র্য দূর করার লড়াইটাকেই তারা বিশ্বশান্তির একটা অংশ হিসেবে স্বীকৃতি দিল। একজন বাঙালি হিসেবে এটা একটা বিশাল গর্বের মুহূর্ত ছিল। তিনি দেখিয়ে দিলেন, সদিচ্ছা থাকলে বাংলাদেশ থেকেও সারা বিশ্বকে পথ দেখানো যায়। আর আজ তো তার সেই সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসার মডেলটা পৃথিবীর ১০০রও বেশি দেশে মানুষ অনুসরণ করছে। এমন এক ব্যবসা যার মূল উদ্দেশ্য লাভ করা নয়, মানুষের সমস্যা সমাধান করা।
কিন্তু এত বড় অর্জনের পেছনে আসলে কি ছিল? ছিল একটা গভীর দর্শন, যা আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে। ডক্টর ইউনুসের বিশ্বাসের জায়গাটা ছিল খুব সহজ, কিন্তু অসম্ভব শক্তিশালী। তিনি বলতেন, সব মানুষই জন্মগতভাবে উদ্যোক্তা। তার মানে হল, দারিদ্র্য কোনো মানুষের ভেতরের অক্ষমতা নয়, এটা বাইরে থেকে তার উপর চাপিয়ে দেওয়া একটা অবস্থা মাত্র। তার দর্শনটা যদি আমরা সহজ করে বলি, তাহলে দাঁড়ায়, ধাপ ১, সমস্যাটা দেখুন, ভালো করে দেখুন। ধাপ ২, শুধু অভিযোগ করে বসে থাকবেন না। আর ধাপ ৩, নিজেই সমাধানের একটা অংশ হয়ে যান। তার পুরো জীবনটাই আমাদের এটাই শিখিয়ে দেয় যে লক্ষ্যটা যদি হয় মানুষের উপকার করা, তাহলে সাফল্য আসবেই। তার এই পুরো যাত্রাটা আমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়, তাই না? আচ্ছা, দরিদ্র মানুষের উপর ভরসা করে তাদের হাতে পুঁজি তুলে দেওয়াই কি হতে পারে এই পৃথিবীকে বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী কোনো উপায়?